সরকারি টেকনিক্যাল স্কুলে 8ম শ্রেণীর ছাত্রী। আমার নাম জান্নাতি আক্তার। আজকে সকাল 7:30 নাগাদ আমার এক বোন, মানে আমাদের ক্লাসের শিক্ষার্থী 8ম শ্রেণীতে পড়ে, সে রাস্তার সাইডে দাঁড়িয়েছিল। এখন ইস্টার্ন লাইনের একটা গাড়ি তাকে হঠাৎ করে এসে লাগিয়ে দেয় এবং সে স্পটই মারা যায়। ভিডিও শুরু করার আগেই আপুর মাগফিরাত কামনা করতেছি। আল্লাহ যেন তাকে জান্নাত ফেরদৌস দান করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্প্রতি একটা ভিডিওতে দেখলাম যে ইস্টার্ন লাইনের সাথে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা, যেখানে এক স্কুলের ছাত্রী মারা যায়। তো ভিডিওটা আগে দেখেন, তারপর আমি একটা নিয়ে কিছু কথা বলি। ভাইরে, গতকালকে স্টার লাইনের সাথে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত অনিচ্ছাকৃত দুর্ঘটনা। দেখতে পাচ্ছেন বাচ্চাটা ওইখান থেকে হুট করে দৌড় দেয়। বাসের পক্ষেও দেখা সম্ভব হয় না, ঘটে যায় অনাকাঙ্ক্ষিত অনিচ্ছাকৃত একটা দুর্ঘটনা। ফলাফল শিশুটির মৃত্যু হয়। তো ভিডিওটা দেখছেন, তো এখন কিছু কথা বলি। আচ্ছা, এই স্টার লাইন যে ভাঙচুর করতেছেন, তারপর যে রাস্তা ব্লক করতেছেন, আন্দোলন করতেছেন, মিছিল করতেছেন, এটা কি আপনারা শিক্ষিতভাবে নিতেছেন নাকি মূর্খের মতো কাজ করতেছেন? না না, আমি গালি যেতেছি না, আমি করতেছি না, বাট আপনাদের আচরণে সেটা প্রমাণ হইতেছে। আচ্ছা বলুন, আপনারা যদি শিক্ষিতই হতেন তাহলে হয়তো এরকম কাজ করতেন না। আপনি ধরতে পারবেন না সেই বাসগুলো, তো আপনি যেহেতু ধরতে পারবেন না, তো আপনি কি জন্য সবগুলা গাড়ি আটকাবেন? আচ্ছা আটকালেন, সমস্যা নেই, এটা আমার কোনো যায় আসে না, আটকাইতেই পারেন, কিন্তু সিন্ডিকেট করার কোনো মানেই আসে না এখানে। যে রাস্তা ব্লক করতেছেন, গাড়িগুলো ভাঙতেছেন। ভাই একটা জিনিস খেয়াল করেন, যারা যারা গাড়িটা ভাঙতেছে, যারা যে এই গাড়িগুলো ভাঙতেছে, ওরা খোঁজ নিয়ে দেখেন, তারা একটা সিগারেট খাইতে গেলে বড় ভাগে 5 সাথে তারপরে সিগারেট খায়। তো আমি ওইসবভাবে নিতে চাইতেছি না ভিডিওটা। তো আমি বলতে চাইতেছি যে খুদাই আপনারা ভাঙচুর সিন্ডিকেট করবার লইছেন, রাস্তায় আন্দোলন, আপনারা এইসব করেন, মানাগরমন করেন, আপনাকে ইচ্ছা আপনারা যা মনে হয় তাই করেন। কিন্তু যদি আপনি মেয়েটাকে আনায় পারেন বা মেয়েটাকে বাঁচাইতে পারেন, করেন, সমস্যা নেই। আপনারা তো জানি পারবেন না হোদাই সিন্ডিকেট করবার লইছেন, বাসগুলো যেই করতেছেন। আর হ্যাঁ ভাই, বাসগুলো যে করতেছেন, এটা কি যে আপনারা যে ভাঙচুর যে করতেছেন, আপনি যে ভাঙচুর করতেছেন, এটা তো আপনার শিক্ষাগত যোগ্যতার ভিতরেই পড়ে না। এখন যদি আপনি শিক্ষিত হইতেন, অবশ্যই খেয়াল রাখতেন যে যা হয়ে গেছে, ওটা তো আর ফিরে আনা সম্ভব না। আপনি যা হয়ে গেছে ওটা তো আর ফিরে আনা সম্ভব না। তো আমি একটা কথাই বলতে চাই, আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন তো এইসব বাদ দেন। যদি আপনারা ওরকমই শিক্ষিত হয়ে থাকেন, আর যদি মূর্খ হয়ে থাকেন, করেন, সমস্যা নাই। যদি শিক্ষিত নামে কলঙ্ক হন, করেন, সমস্যা নাই, আমি মানা করবো না। তো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আচ্ছা, আপনার বিবেক, জ্ঞান, বুদ্ধি দিয়ে ভাবেন তো, এটা কি আপনার শিক্ষিতর মতো কাজ? এটা কি আপনি শিক্ষিতর মতো কাজ করতেছেন? আচ্ছা, যদি আপনার বিবেকে বলে না এটা শিক্ষিতর মতো কাজ করেন, যদি বিবেকে বলে, আর রাস্তায় যদি দেখতেছেন হয়তো ভাঙচুর করতেছেন, হুদাই ভাই, এটার কোনোই নেই। তো যাই হোক, যদি আপনারা এটা শিক্ষিত মতো কাজ করে থাকেন, করেন, মানা করবো না। আর যদি অশিক্ষিত মতো মূর্খ ভাই, আপনি কোথায় ভালো কাজ করেন? মূর্খ হলে এতটা সিন্ডিকেট করতো না। হুদাই আপনারা যতটা সিন্ডিকেট করতেছেন, করেন। বাই দ্য ওয়ে, আমার কোনো কিছু করার নাই, বলারও নাই। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং টু মাই ভিডিও।